আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী আমার, তিনি সাহাবায়ে কেরামদের ডেকে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার মেয়ে ফাতেমা, আমার বেটি ফাতেমা, আমার মা ফাতেমা বড় হয়ে গিয়েছে, তার জন্যে একটা সুপাত্রের ব্যবস্থাপনা দরকার, তার জন্য একটা সুপাত্র প্রয়োজন। তোমরা সব ওকালতি করো, অনুসন্ধান করো। নবীজির নানা ছিলেন মদিনার সর্দার, একবার জোরে বলেন। মদিনার সর্দার ছিলেন নবীজির নানা। সপ্তাহে একদিন যেতেন বাজার করতে। যখন বাজারে পৌঁছাতেন, ইতিহাস বলছে যে বাজারের টোটাল দোকানের সামনে কোনো খরিদ্দার থাকবে না। তাহলে বাদশার সম্মান বেশি না কম? সর্দারের সম্মানটা বেশি না কম? কত বেশি? কোন দোকানের সামনে কোনো খরিদ্দার থাকবে না। নবীজির নানা আসবে, যে দোকানের মাল পছন্দ হবে, এত সুন্দর সাজানো থাকতো, জানে আমার দোকানে যদি তিনি খরিদ্দার হন তাহলে এক সপ্তাহকালের মাল তিনি খরিদ করবেন। বাদশাহ নাজ্জাশী, বাদশাহ বড় বড় বাদশাদের পাত্রের কথা চিঠিতে উল্লেখ করে বার্তা পাঠিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কন্যা আছে, নাম ফাতেমা, তাকে যদি আমার ঘরের বৌমা করা হয়, যান আমার ছেলের সঙ্গে যাতে বিবাহ দেয় সে প্রস্তাব পাঠানো হয়েছে। একবার জোরে বলেন। তা আমার নবী সেগুলো গ্রহণ করতে পারতেন তো? ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য শিক্ষা, তিনি আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ডেকে বলেন, ও আবু বকর, ও আবু বকর, বলো বলো আমার কোনো পাত্রের কোনো খবর আছে নাকি? হযরতে ওমরকে ডেকে বলেন, ও ওমর, প্রতিদিন ফজরের নামাজ পড়ে নবী পাক সাহাবায়ে কেরামদের বসতে বলতেন, ওমর বলো কোন পাত্রের খবর আছে নাকি? ওসমান তুমি বলো কোন পাত্রের খবর আছে নাকি? এ সোনামানিকেরা, সাহাবায়ে কেরামেরা বড় 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 পাত্রের খবর নিয়ে আসতেন। বাদশার ছেলের খবর, রাজা বাদশার ছেলের খবর, এরকম কোন ধন দৌলতওয়ালার খবর নবী পাকের কর্ণ গুহরে আসতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিনা কোন সেই দিকে ভ্রুক্ষেপ করতেন না, সেটা আমাদের জন্য শিক্ষা। তিনি স্ট্যাটাস দেখেন নাই। এ সোনামানিক, আল্লাহর নবীর দরবারে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। সেদিনে মনটা খারাপ, কার কথা বলবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইসলাম কবুল করার কারণে তার ধনী বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে। তার ঘর থেকে আব্বা আবু তালেব, তার মা দুজনেই তাকে বার করে দিয়েছে, যাও বেরিয়ে যাও, তোমাকে আমার ঘরে রাখবো না, যাকে আমাদের ভাষায় ত্যায্য পুত্র বলা হয়। ইসলাম কবুল করার অপরাধে ছেলে তুমি ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি যে কাজটা করেছো, ইসলাম কবুল করেছো, কালেমা শরীফ পড়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নেতা হিসাবে, সাইয়্যেদ হিসাবে, তুমি মুর্শিদ হিসাবে মেনে নিয়েছো, হবে না, যাও বেরিয়ে যাও। অল্প বয়সী ছেলেদের মধ্যে তিনি ছিলেন প্রথম ইসলাম কবুলকারী। শেরে খোদা আলী মুর্তজা হুজুর থাকতেন কোথায়? টানা 6 বছর একাধারে খাজুর গাছের গোড়ায় বসে বসে রাতটা কাটাতেন। সহজ কাজ না কঠিন কাজ? ধনী না গরিব? ছিলেন ধনী ঘরের ছেলে, ছিলেন ধনী ঘরের ছেলে। এখন আছেন কোথায়? খাজুর গাছের গোড়ায়। আমরা থাকতে পারবো তো? পারবো? পাগল হয়ে যেতে হবে। যদি একবার শিয়াল এসে একটু হাঁটুতে এক আধবার কামড় দেয়, অথবা যদি কুত্তা যদি একবার ঘেউ ঘেউ করে, দরকার নেই। কোন একটা বাসা হলেই ভালো। আপনাকে লোকে কি বলবে? মাজনুন, পাগল বলবে, ব্যাডম্যান।
লোকটা ভালো না। আপনার ড্রেস নেই, একটা ড্রেসে আপনি কতদিন থাকতে পারবেন? আস্তে আস্তে সেটা ময়লা হবে, খুলবেন কোথায়? একটা লজ্জা তো আছে, শরম তো আছে, কষ্ট হবে রে ভাই। যতই বলেন আমি দুটো পোশাক রাখবো, তিনটে পোশাক রাখবো, চিন্তাই হবে। না হলে আপনি কিডন্যাপার হবেন। যখন আপনি সুস্থ শরীর মন হবে, আপনি দেখবেন যে একটা ভালো মানুষ যখন আপনি হন, তখন আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে। হয় আপনাকে পাগল সেজে ঘুরে বেড়াতে হবে, কুত্তার সঙ্গে রাত কাটাতে হবে, শেয়ালের সাথে রাত কাটাতে হবে, বন বিড়ালের সাথে রাত কাটাতে হবে, রাস্তার কিনারায় বর্ষায় কাদায় আপনাকে পড়ে থাকতে হবে, তাহলে পুলিশ বলবো পাগল। আনচেত সেন্সিটিভ, ওদেরও ভিতরে পাগল সেজে আইবি ঘুরে বেড়ায়। তারা আপনার সঙ্গে মিশে মিশে একদিন প্রমাণ হয়ে যাবে আপনি একজন ভালো মানুষ, তখন বলবে অ্যারেস্ট হিম। কথা ঠিক না ভুল বলছি? তার পাগল হয়েও সুখ নেই, পাগল হয়েও সুখ নেই। হযরত আলী মুর্তজা হুজুর খাজুর গাছের গোড়ায় বসে রাত কাটিয়ে দিলেন। সকাল হয়ে গেল, আবার আমার নবীজির কাছে থাকতে শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সোনামানিক, আলী মুর্তজা হুজুর। তারপরে এক সাহাবী বললেন, এভাবে তুমি ওই গাছের গোড়ায়, এই গাছের গোড়ায়, এখানে সেখানে, পাহাড়ের ধারে, হ্যাঁ তুমি এই গুহায় ও গুহায় এভাবে না কাটিয়ে আমার বাসায় থাকো না। সুবহানাল্লাহ বলে। তবে ন্যূনতম একটা টাকা তোমাকে দিতে হবে, এমনি না। এমনি হলে গুরুত্ব কমে যাবে। কিছু একটা তোমাকে আমাকে দিতে হবে, সেটা হাদিয়া, ঘর ভাড়া। সেটা মাসে 1 টাকা হোক, মাসে 8 আনা হোক, 4 আনা হোক, যা হোক একটা দিতে হবে। হাজেরানে মাজলিস, হুজুর ঘর ভাড়ায় থাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। ঘর তো একটা পেলেন, কিন্তু নিজের না, নিজের। হাজেরানে মাজলিস ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে আলী মুর্তজা হুজুর যখন ঘর ভাড়া পেলেন, আলী মুর্তজা হুজুর 1 তারিখে খাজুর গাছের গোড়ায় দিনের আলোয় বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিঠে হাতটা রেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, হে নওজওয়ান, তোমার একটা সুপাত্রী দেখা হয়েছে, তুমি কি বিবাহ করতে ইচ্ছুক? আলী মুর্তজা হুজুর বলেন, আমার ইনকাম নাই, আমার ঘর নাই, আমার বাসা নাই, আমার বাড়ি নাই, আমার কিছুই নাই। দেখো দেখো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমার আর কিছুই নাই। হযরতে আলী মুর্তজা হুজুর বললেন, আমার যখন কিছুই নাই, কিভাবে আমার বিবাহ হবে? তুমি রাজি আছো কিনা বলো, বাকিটা প্রস্তাব দিয়ে তো দেখা যেতে পারে। হযরত আলী মুর্তজা হুজুরের নাম হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমাকে বলেছিলাম একটা সুন্দর পাত্রের কথা, তুমি কি পাত্র খুঁজে পাও নাই? ওই সময় বললেন, হুজুর পাত্র পেয়েছে, পাত্র বড় অভাবী, পাত্র বড় অভাবী, পাত্র বড় অভাবী। হুজুর সেই পাত্রটার কোনো ইনকাম নাই, ঘর নাই, বাসা নাই, আপনি কি সেই পাত্রটাকে দেবেন? আমার নবী পাক বললেন, নামটা কি শোনাও, নামটা কি বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, বলতে শর্মিন্দার হয়, বলতে বড় কষ্ট হয়। আমার নবী বললেন, অভয় করে, আমি রাসূলুল্লাহ, আমার কাছেই তো বলার জায়গা, সাহস করে বলো, সাহস নিয়ে বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দেয়া অল্প বয়সী ইসলাম কবুলকারী প্রথম সন্তান হযরতে আলী মুর্তজা। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? নবীজি স্ট্যাটাস দেখিয়েছেন। এটা বোঝালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ধনী হও, যদি গরিব ছেলেটাকে যদি একটু সহযোগিতা করে, তাকে কিছু অর্থ দিয়ে গার্ড করে যদি একটা বিজনেসম্যান করতে পারো, একটা ব্যবসায়ী মানুষ বানিয়ে দিতে পারো, তুমি সৌভাগ্যবান। তোমার ওছিলায় ছেলেটা আরো ইবাদত করতে পারলো বেশি। বলেন সুবহানাল্লাহ। কি ইবাদত? ছেলেটা ফিতরা দিতে পারলো। গরিব থাকলে ফিতরা দিতে পারতো না।
তোমার ওসিলায় ছেলেটা ফিতরা দিতে পারলো, তোমার ওসিলায় তুমি ধনী শ্বশুর হওয়ার কারণে তোমারই ওসিলায় গরিব জামাই আজ ধনী হয়ে সে কুরবানি দিতে পারলো, তোমার ওসিলায় সেই ছেলেটা যাকাত আদায় করতে পারলো, তোমারই ওসিলায় ওই ছেলেটা আজ না হলেও কাল হজে যেতে পারবে। একটু জোরে বলেন। কিন্তু আমরা কি করি? রমজান মাসে আমি জামা কাপড় দেবো, জামাই দিতে পারবে না, এইরম জামাই একটু কিরাম শুনতি বুঝতি খারাপ স্ট্যাটাস হলো। আমি যদি 10 কেজি গোশ পাঠাই, যেন 20 কেজি পাঠায়, আমার ফ্রিজি রেখে খাবো। কথা বলেন, রাগ করেন না, আমরা স্ট্যাটাস মেলাচ্ছি তো। ছেলে কি করে? ছেলে বেকার। আর ও বেকারটা কেন? ওর অর্থ নেই বলেই তো বেকার। ও বেকারটা কেন? ওর কিছু নেই বলেই তো। তুমি তো অর্থশালী, তোমার তো চোখ আছে, বিবেক আছে, তুমি অর্থ নিয়ে কবরে যাবে, অর্থ নিয়ে কবরে যাবে। তুমি তোমার ছেলের জন্য ব্যবসার দোকান করে দিচ্ছ, তুমি তোমার ছেলের জন্য বিজনেসম্যান বানিয়ে দিচ্ছ, কত কি তাকে দাঁড় করানোর চেষ্টা করছো। কেন? মেয়েটা তোমার মেয়ে না? তাহলে তার জন্য যে জামাই হবে তাকে যদি ওই রকম বিজনেসম্যান ছেলের মতো করে, এই ছেলে পাখার ব্যবসা করে, ওকেও একটা পাখার বিজনেসম্যান করে দিই, তাহলে ওদের একটা সম্পর্ক ঠিক থাকবে না? স্ট্যাটাস বানিয়ে নিতে হয়। তেলা মাথায় তেল দেওয়া হলো মনুষ্য জাতির স্বভাব। সবাই না, কিছু ব্যতিক্রমী বললাম। রাগ করছেন আপনারা? দুঃখ লাগছে আপনাদের? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, আমি জিবরিল আমিন আসার পরে দুনিয়ার জমিন থেকে মহব্বত নিয়ে চলে যাব। মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, যেটুকুন থাকবে স্বার্থের। কিন্তু যখন স্বার্থ পাবে না, এত খুন বেড়ে যাবে, এত ধ্বংসের পুকে পড়ে যাবে, মানুষ মানুষকে কুত্তার মতো মারবে। স্বার্থ নেই তো, ওর সঙ্গে ঘুরে লাভ নেই, অথচ আমার উপর জুলুম করছে, ছেড়ে দেব? কথা বোঝে না, রাস্তা দিয়ে যাবে। নবী বলছেন, মারবে যে সে জানে না কেন মারছে, আর মরবে যে সে জানে না কেন মরছে। এমন দিন আসবে যাকে মারা হচ্ছে সে জানবে না সে কেন মারা যাচ্ছে, আর যে মারছে সেও জানবে না যে কেন তাকে সে মারছে। কত কঠিন দিন আসছে না? নবীজি বললেন, যখন দেখবে কোথাও কোলাহল হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, মারপিট হচ্ছে, সেখানে যাবে না। নবীজির নিষেধ। যারা সেই জায়গায় উপস্থিত তারা চেষ্টা করবে সেটাকে এড়িয়ে দেওয়ার, ঝগড়াটাকে থামাবার, কিন্তু দূর থেকে যাবে না। দূর থেকে কেন না? তুমি সেখানে গেলে সেই ফিতনায় তুমি জড়িয়ে যেতে পারো। কারো না কারো কাছে তুমি দোষী হিসাবে সাব্যস্ত হবে। যে নির্দোষ তার কাছে আপনি ভালো হলেও যে দোষী তার কাছে আপনি খারাপ হবেন। যে আমি ওকে মারতে চাচ্ছিলাম, তুই বাধা দিছিস। কথা বুঝে আসছে না? আসে না? নবীজি বলছেন, যখন দেখবে ওই জায়গায় ফিতনা হচ্ছে, তুমি দাঁড়িয়ে থাকা ব্যক্তি, নবী বলছেন বুঝিয়ে বুঝিয়ে, ও সাহাবীরা, যে দৌড়াচ্ছে তার থেকে যে হেঁটে যাচ্ছে সে ভালো। যে হেঁটে যাচ্ছে তার থেকে যে দাঁড়িয়ে আছে সে ভালো। যে দাঁড়িয়ে আছে তার থেকে যে ব্যক্তি বসে আছে সে ভালো। যে বসে আছে তার থেকে যে ব্যক্তি শুয়ে আছে বাড়িতে সে ভালো। যে শুয়ে আছে তার থেকে যে ঘুমাচ্ছে সে ভালো। তাহলে ঝগড়া হলে যেতে হবে না স্টে হতে হবে? এক জায়গায় চুপ থাকতে হবে তো, না ঝগড়ায় মীমাংসায় যাবেন? খুব ভালো করে বোঝেন ভাই, শুধু এখানে শেষ নয়, কিন্তু তারপরেও ওই ফিতনা আপনার দরজায় পৌঁছাবে। নবীজির কথা খুব কঠিন। কিভাবে? ধরুন ঝগড়া হচ্ছে আপনার বাড়ির জানালার পাশে, জানালা বন্ধ ছিল, আপনি ঘর থেকে গেলেন না তো, ঘরেই থাকলেন। বলেছিল ঘুমানোর কথা, ঘুমালে ভালো হতো, কিন্তু আপনি না ঘুমিয়ে ঝগড়াটা কেমন হচ্ছে ওই জানলা দিয়ে দেখছিলেন। এই দেখাটাও আপনার জন্য অপরাধ।
ও থানা যে কেস ফাইল করবে যে অমুক লোক আমার ঝগড়ার ইন্ধন দিয়েছে, ও দেখে দেখে মজা নিচ্ছিল। মানে কোন জ্বালা সামলাবেন আপনি? এজন্য নিজের সাবধানতা নিজের কাছে রাখতে হবে। কেউ আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিবে না। নিজের ভিতরে বিবেক বুদ্ধি রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে, সেটাকে কাজে লাগাতে হবে। আমরা বিচক্ষণ মানুষ হব, বলেন ইনশাআল্লাহ। বুদ্ধি ফিকির করে চলবো, বলেন ইনশাআল্লাহ। এলেম অর্জন করে সেই মতো চলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ভাইরা, জিবরিল আমিন কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, মোহাব্বত যখন আমি এসে উঠিয়ে নিয়ে যাব, তারপরে আবার আসব, বেশ কিছু বছর পরে আবার আসব, এসে পৃথিবী থেকে স্বাদ উঠে নিয়ে চলে যাব। আস্বাদন, স্বাদ আমি উঠিয়ে নিয়ে চলে যাব। স্বাদ মানে স্বাদ একটা হৃদয়ের তৃপ্তি না? স্বাদটাই তো হৃদয়ের তৃপ্তি। সেই তৃপ্তি নেই, আছে মনের কাছে শান্তি আছে। কি খাচ্ছেন, ঘাস না বেগুন না কবি, হ্যাঁ না ফুলকপি, কি খাচ্ছেন আপনি? কোন স্বাদ পাচ্ছেন? কথা বলে না। গোশত খাচ্ছেন, বলতে গোশও ভালো লাগে না। হুজুর গোশ ও ভালো লাগে না। হচ্ছে না, হয় না? স্বাদ উঠে যাচ্ছে না, যায় না? স্বাদ চলে যাবে, স্বাদ চলে যাবে। দুনিয়ার জমিনে স্বাদ থাকবে না, মহাব্বত থাকবে না, স্বাদ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবার আসবো দুনিয়ায়, এসে কাল উঠিয়ে নিয়ে চলে যাব। কাল, কাল বোঝেন তো? আমাদের পৃথিবীতে শরৎকাল, বর্ষাকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল, শীতকাল আছে না? নাই। এখন কটা কাল আছে? সকাল আর বিকেল, সকাল আর বিকাল। বর্ষা চোখে দেখা যায় না, খুব কম। শীত এই যেটুকু আছে, শুধু ওই একটু পাতলা ধরনের জ্যাকেট না হলে স্টাইলিশ কিছু একটা পরে একটু ঘুরে ফেরার জন্য ঠিক এই শীত ঠিক আছে। কিন্তু শীত যারা দেখেছেন, এখানে অনেকে বসে রয়েছে, শীত কাকে বলে? সেদিন শুধু কাঁথা ছিল, কাঁথা, কম্বল নয়। কম্বল দেখা যেত না, হ্যাঁ কচিরা, কম্বল দেখা যেত না। মোটা মোটা কাপড়ের ভিতরে ওই পাকড়া তুলো না হলে ওই ছোবড়া দিয়ে শীতকালে কিছু ওই তুলোওয়ালা আসতো, এসে হাফরে বাজিয়ে বাজিয়ে আমাদের সামনে লেপ কাঁথা তৈরি করে দিয়ে চলে যেত। যারা একটু ধনী তারা কিনতে পারতো, গরিব যারা মাছাচিরা কাঁথা বানাতো, কাঁথা। আর সে কাঁথা সেলাই কি দেখতে হবে ইচ্ছা করে, সে কারিগর এখন নেই। এখনকার ঘরের বউরা মোবাইল দেখবে না, কাঁথা করবে। কথা বলছেন না? সিরিয়াল দেখবে না, কাঁথা সেলাই করবে। স্বামীর জামা কাপড়টা সেলাই করার টাইম পায় না। স্বামীর জুতো মুছে দেবে, সে সময় নেই। আমি যে জমিদার বাড়ির মেয়ে, আমি জুতো মুছতে আসিনি, বলো লোক রাখো। কথা বলেন, সেলফম্যান দরকার, আমার সহযোগী বন্ধু প্রয়োজন। কথা বলছেন না? আজ পৃথিবীটা আর কত সুখ নেবেন। আগামী দিন সহযোগী বন্ধু হিসাবে ঘরে ঘরে রোবট দেখা যাবে। কি দেখা যাবে? রোবট। আর আসছেও তাই। অদূর ভবিষ্যতে এই আমাদের ছেলেরা এত কুঁড়ে হয়ে যাবে। আগেকার দিনে এই বালিগৌড়ি থেকে মানুষ মাথায় মোড় নিয়ে শিয়ালদায় গেছে হেঁটে। কোথায় গিয়েছে? শিয়ালদায় গিয়েছে হেঁটে। এই মুরব্বীরা আছে, জিজ্ঞেস করে দেখেন, আমি যদি মিথ্যা বলি। যে আর এখনকার ছেলেরা এখান থেকে ইউনিটেক যাবে, বাইক না হলে যাওয়া যাবে না, তাও যাচ্ছে না, মাথা খারাপ। ইস, কি সমাজ আজকে আমরা পেয়েছি। আদতে এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। আমরা বাচ্চাদেরকে সেই মতো তৈরি করতে পারছি না, কোথাও আমরা হেরে যাচ্ছি। আল্লাহ আমাদের জিতে যাওয়ার তৌফিক দিক, বলেন আমিন। সেখানেও দরকার এলেম, সেখানেও দরকার এলেম। এলেম ব্যতীত আপনার চলার পথ বন্ধ। এলেম ছাড়া আপনার চলার রাস্তা বন্ধ। ওই বন মানুষের মতন বাস করতে হবে।
খারাপ মনে নেবেন না। সত্যিকারে আগেকার এত অভাব ছিল, মানুষ লেখাপড়া শেখার মতো সময় ছিল না। ইনকাম করতে করতে, আয় উপায় করতে করতে দম সরে যেত। সারাদিন খেটে এক মুঠো ভাত দিত, টাকা দিত না। জন এই রয়েছে বসে, মুরব্বীরা আছে, কি বাপ, সারাদিন খেটে সন্ধ্যাবেলা এক মুঠো ভাত দেবে, টাকা দেবে না। টাকা তো চোখে দেখেছে এই বছর 20-20 হবে, 2000 সাল এসেছে, একটু টাকা পয়সা দেখেছে। দেখো 2000 জামানা আ গয়া, কথা ঠিক না বল? ওই 2000 সাল এলো, মানুষ দুটো টাকা পয়সা আস্তে 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 পেতে থাকলো। তাও তখন 15 টাকা রোজ, 10 টাকা রোজ, 5 টাকা রোজ, হানা বলে। আর এখন আমাদের ছেলে মেয়েদের খাবার খাওয়ার টাকা মাদ্রাসায় বাপ আসে 500 টাকার নিচে দিলি বলে দিতে হবে না, বাড়ি যাও বাপ, তুমি আর এসো না। হ্যাঁ, হাজেরানে মাজলিস ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার চলে যাওয়ার পরে আমি পৃথিবীতে আসব। এভাবে আসতে আসতে দুনিয়ার জমিন থেকে বর্ষা উঠিয়ে নিয়ে চলে যাব। বর্ষা উঠে যাবে, দুনিয়ার জমিনে গরম বেড়ে যাবে, শীত কমে যাবে, শীত তুলে নিয়ে চলে যাব। দুনিয়ার জমিনের মানুষ খাবার পাবে না, আস্তে আস্তে তাদের খাবারের অভাব দেখা দেবে। জমিনে চাষবাস করার লোক থাকবে না, ফসল ফলাবার মানুষ পাওয়া যাবে না। এ সোনা মানিক, টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থ থাকবে, মানুষের জীবনে খাওয়া হবে না, এত অভাব দেখা দেবে। মানুষ মানুষকে চিবিয়ে খাবে। সেদিন মানুষ মানুষকে রাতের আধারে জবে করে দেবে, সেই মানুষকে রান্না করে পুড়িয়ে খেয়ে ফেলবে। এত নর রাক্ষস তৈরি হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, কি কঠিন দিন আসে আজকে দিনে। আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনি একবার খুলে দেখেন, মানুষ হিসাবে মানুষের মধ্যে আজ মানবিকতা উঠে যাচ্ছে, মূল্যবোধ উঠে যাচ্ছে, বিবেক উঠে যাচ্ছে। আজকে মানুষের মধ্যে মায়া, দয়া, মায়া, মোহাব্বতটাও চলে যাচ্ছে। হচ্ছে না, হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর এইভাবে এইভাবে একদিন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, আমি এসে নিয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, হুজুর আমি এসে উঠিয়ে নিয়ে চলে যাব, ওটাই শেষ, এলেম উঠে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই এলেম কিভাবে উঠবে? হুজুর এই এলেম উঠে যাবে আলেম চলে যাওয়ার কারণে। কে চলে যাওয়ার কারণে? আলেম। মাজারের পীর সাহেব যে এলেম পেয়েছিলেন, এখন আর কেউ তাই সেই এলেম পাবে? মাজারের পীর সাহেব হুজুর যে এলেম পেয়েছিলেন, সেই এলেম এখন আর কেউ পাবে? যদি পায় সেটার সংখ্যা সীমিত না বেশি? সীমিত। তাও কি তেনার মতো হবে? মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর তিনি যে এলেম পেয়েছিলেন, সেই এলেম এখনকার ছেলেপিলে আমরা পাবো? আস্তে আস্তে আমাদের প্রজন্মরাও এভাবে কমতে 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 এক পর্যায়ে এত আহামক তৈরি হবে, শেষে দেখা যাবে তারা আলিফটাও চিনবে না, আলিফটাও চিনবে না, আলিফ বলা লোক থাকবে না। সেদিন বার হয়ে যাবে পৃথিবীতে, তার নাম হবে মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল আসবে, কপালে লেখা থাকবে আলিফ, হ্যাঁ কপালে লেখা থাকবে কাফ ফে র। কথা হচ্ছেন? কাফ ফা র, যে যেটা বোঝে। তো এই যে কপালে কাফের লেখা থাকবে, এইটুকু পড়ার লোক থাকবে না। মানে কতটা আহমক হবে, কতটা মূর্খ হবে, কতটা আনপড় হবে। আজকে দিনে ঘরের ছেলে যদি বালিগৌড়ি হিসাব করা হয়, 1000 যদি যুবক ছেলে থাকে, তার মধ্যে বোধহয় 900 ছেলেই সব কোরআন শরীফ জানে নাকি? কথা বলে বালিগৌড়ি যদি 1000 ছেলে থাকে, 1000 জনের মধ্যে 900 জন কথা বলে না।
যা বাবা, আমি কোথায় জলসা করতেছি? কমছে না বাড়ছে? কোরআন শেখা মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? আর মোবাইল কেনার আগ্রহ বলছে এটা Vivo-60, ওর থেকে দামি ফোন আমার আছে, হুজুরির দেখাতে হবে না। এই কথা ঠিক না বল? মানুষের টেন্ডেন্সি, মন মানসিকতা কোন দিকে গড়াচ্ছে দেখেছে? জাহিলি যুগে চলে যাচ্ছে। কোন যুগে? জাহিলি মূর্খতার যুগে। আপনি একটা একটা করে যদি মেলান, যেহেতু সময় নেই, এইবার তো মৌলানা সাহেব এসে যান, এক এক ফুলের এক এক সুগন্ধি। আমি তো সব থেকে নিম্নমানের, মানে খুশবু তেমন একটা নিই, এর পরে যারা আসছে একদম হিট হিট, কথা বুঝলেন না? বিশাল খুশবু। আল্লাহর রহমতে সেরা ফুল তারা, সেরা জায়গায় স্থান পাবে তারা। সেরা ফুল হলে পকেটে পায়, সেরা ফুল হলে মাথায় দেয়, কথা হচ্ছেন না? আর আমরা ওই আর কি হইল। ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। আমি সেই প্রথম থেকে এই পর্যন্ত চেষ্টা করেছি এলেমের উপরে, যে আমাদের শিক্ষার দরকার আছে না নাই। হাদিস কোরআন থেকে যেভাবে চেষ্টা করেছি, ইনশাল্লাহ পারবো না। সোনার চাঁদমানিকেরা, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী আমার, তেনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। হ্যাঁ জিবরিল আমিন, যাও দুনিয়ার জমিনে চলে যাও, যে আমার নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ধরাধামে কেন এলেন? হুজুর আপনি পৃথিবীতে কেন আসলেন? আমার নবী বলতে পারতেন, আমি এসেছি দুনিয়ায় ব্যবসা করতে, আমি এসেছি দুনিয়ায় বাণিজ্য করতে, আমি এসেছি দুনিয়ায় চোর সোজা করতে, আমি এসেছি দুনিয়ায় খারাপ মানুষকে ভালো করতে। না 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 না, আমার নবী কথা জবাব দেননি। আমার রাসূলুল্লাহ এক কথায় জবাব দিয়েছেন, আমি নবী দুনিয়ার জমিনে এলাম মানুষকে শিক্ষা দিতে। জোরে বলে, শিক্ষার মধ্যেই রয়েছে সব, শিক্ষার ভিতরেই আছে সব, শিক্ষার ভিতরে সব। নবী এসেছিলেন শিক্ষা দিতে, আমরা এসেছি পৃথিবীতে সেই শিক্ষা অর্জন করে আমাদের বাচ্চাদের দিতে পারবো না, আমাদের পরিবারকে দিতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। না শুধু মুখের বুলিটাই থাকলো, পাখির মতো শেখানো। হ্যাঁ ভাই শালিক, টিয়া টিয়া, পাখির মতো তো বলে দিল টিয়া। মিঠু পাখি মিঠু বলে দিল মিঠু, শুনতেও ভালো লাগে। তাই আপনার যে ইনশাআল্লাহ বলতেছেন, এটা কোন পর্যন্ত? পরিবার পর্যন্ত পৌঁছবে তো না? এই পর্যন্ত যে হুজুর আমরা যে আমল করব, ইনশাআল্লাহ যা শুনলাম সে মতো চলবো, বাচ্চাদের শেখাবো, পরিবারকে পরিবর্তন হওয়ার অনুরোধ রাখবো, ইনশাআল্লাহ। এটা কি এই প্যান্ডেল পর্যন্ত না সেই এই পর্যন্ত? হবে না হবে না? এবার একটু জোরে বলেন ইনশাআল্লাহ, একটু জোর দিয়ে বলেন ইনশাআল্লাহ, মানবিক দিক থেকে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, সব নবীর সুলতান, তুমি এলাহির মেহমান, খোদার প্যারা, সৃষ্টির সেরা, সবার ঊর্ধ্বে শান, তুমি এলাহির মেহমান। সুবহানাল্লাহ।